হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশনটা সুন্দরগ্রামে রিসর্টে আমরা পালন করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। এত সুন্দর রিসর্টটা কি বলবো, তোমরা যদি পারো তো একবার যেও, খুব ভালো লাগবে। আমার ছেলে তো ওখানে গিয়ে একটা ছোট্ট একটা মিনি বিড়াল পেয়েছে, ছোট্ট একটা বাচ্চা বিড়াল আর কি, সেটাকে নিয়ে এত আনন্দ পেয়েছে না কি বলবো। দেখো রিসর্টটা এত অপূর্ব না। যে আমার হাজবেন্ডকে খেতে দিয়েছি। এটা কিন্তু বেসিন, জানো তো, ওখান থেকে না আর আসতেই ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল। অপূর্ব অপূর্ব, এত সুন্দর গ্রাম, ধারণার বাইরে। চারিদিকে সবুজ আর সবুজ। আমার হাজবেন্ডেরও খুব ভালো লেগেছে এই জায়গাটা, আমারও খুব ভালো লেগেছে। আমার তো গ্রাম খুব ভালো লাগে, এত অপূর্ব জায়গা আমি এখনো পর্যন্ত চোখে হারাই। কবে যাব ভাবি, জানি না আবার কবে যাব। গেলেই হয় একদমই সামনে। আমার হাজবেন্ডকে যখন বলি তখন বলে না আমি এখন যেতে পারবো না, আর যখন ওর সময় হয় তখন আমার ছেলের পরীক্ষা থাকে, পড়ার চাপ থাকে, তখন আবার আমার ছেলে যেতে চায় না। এই হয়েছে আমার জ্বালা। আমাকে তো যখন বলে তখনই আমি চলে যেতে পারি, কারণ আমি হাউস ওয়াইফ, ঘরেই সারাক্ষণ থাকি, বাড়িতেই কাজ টাজ করি, ঘরের কাজ যা হয় আর কি। এত অপূর্ব লাগছিল না, নিজের চোখে দেখছিলাম আর ভিডিওটা তুলছিলাম। আমার হাজবেন্ডকে যখনই বলি যাবে, বলে হ্যাঁ যাব। যেই যাওয়ার প্ল্যান করি বলে না এখন যেতে পারবো না, কাজ আছে। ওখানে একটা সাইকেল পেয়েছে ওই রিসর্টেরই, ওইখানে সাইকেলটাকে নিয়েই আমার ছেলে খালি সবে সাইকেল চালাতে শিখেছিল তো, সেই কারণেই এত ভালো লাগছিল ওর। আর কোনো বন্ধু টন্ধু নেই তো যে ওর সাথে যে যাবে, তাও রিসর্টে একটা ফ্যামিলির সাথে আমার ভালোই আলাপ হয়েছিল। আর আমি তো খুব বকবক করতে ভালোবাসি, সেই কারণে আমার সাথে বকবক করার লোকও জুটে যায়। এই যে এই দাদাটাকে দেখছো যে তোমরা, এই দাদাটা হচ্ছে আমাদের ড্রাইভার। তখন আমি গাড়ি শিখিনি, গাড়ি চালাতে পারি না আর কি। দাদাটাই আমাদেরকে নিয়ে গেছিল বাড়িতে। আর হলুদ রঙের যে জামাটা পরা দেখছো সেখানকার ওই হোটেলের হচ্ছে ম্যানেজার। এই দাদাটাও খুব ভালো। আর আমার হাজবেন্ড এত সুন্দরভাবে একটা যোগ করলো না, কি বলবো। না সত্যি ব্যস্ত এখন এরা। এখন বাবা আর ছেলে দুইজনে খেলছে। এটা আমরা এখন দুপুর খাওয়া দাওয়ার পর ওখানে এত সুন্দর একটা পুকুর পেলাম, পুকুর না ঝিল এটাকে বলে জানি না ঠিক। এত মাছ কি বলবো, দেখো তোমরা। এগুলো কি বড় হবে নাকি? ওরে
বাবা কি সুন্দর মাছটা গেল সাঁতার কেটে। কত মাছ, এগুলো কি দিল? মাছের খাবার? घूंघट की आड़ से दिल बड़का दिलदार अधूरा रहता है। घूंघट की आड़ से दिल बड़का दिलदार अधूरा रहता है। यूं तक ना पड़े आशिक की नजर, सिंगार अधूरा रहता है। घूंघट की यार से दिल बड़का दिल बड़का दिल बड़का दिल बड़का। এটা কি আপনাদের নাকি? না না না, আমাদেরই গ্রাম, আমাদেরই প্রায় কাছাকাছি লোকের জায়গায়, কলকাতার লোক করেছে, আমরা দেখাশোনা করি, আমি দেখাশোনা করি। এখানে আপনারা কারা কারা থাকবেন? আমি একাই থাকি, রাত্রিরে একা থাকি, দিনের বেলা অনেক লোক, আপনারা আছেন, আরো গ্রামের লোক আছে, সবাই আছে, রাত্রিরে একা থাকি। রিসর্টের রাত্রেটা এত অপূর্বভাবে সাজিয়েছিল, মানে দেখো তোমরা, চারিদিকে আলোয় আর আলো, এত ভালো লাগছিল না। আবার ওরা সবাই মিলে, ওই যে বলছিলাম না, ওখানে এই যে এখন দেখো আমার হাজব্যান্ডের লাস্টে আর কি কেকটা কাটা হয়েছে রাত্রেবেলায়। যাদের সাথে আমাদের পরিচয় হয়েছিল তারাও এসেছিল। না কাটতো। আর আমার ছেলের হাতে ওটা কি দাঁড়া, এটা মানে বলছিলাম যে ওটাকে ফুল খুলে ওটাকে ওড়াও। হ্যাঁ তুমি কাটো। বললাম যে ঠিক আছে, আগে তুমি কাটটা কেটে নাও, তারপরে বাবা ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। ডান দিক থেকে বাঁ দিকে, হ্যাঁ জিনিসটাকে আর কি খুলে ওড়াবে, বলে আমি ঠিক বলতে পারছি না। আর এদিকে আমার হাজবেন্ড হচ্ছে নেই, ইয়েতেও একটা হাত থেকে পড়েই যায় খানিকটা, তারপরে ওর পাপাকে একটু খাই, ওটাকে ফাটা। হ্যাঁ খুলতে পারছি না, কেক হচ্ছে না, খুলতেই তোর দ্বারা হবে না, খুলে যাবে। আমি চেষ্টা করি, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে গেছি, কিন্তু বাদিক 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 যখন কিনেছিলাম কেক বাদিক। আরে কোন দিকে দিচ্ছ? ওই দিক, এটা এই দিকে। তাও পাচ্ছি না, কারণ শেষ আমার আর ভালো লাগছে না। তারপরে ও আমাকে খাইয়ে দেয়, আমি ওকে আবার একটু খাইয়ে দিই। সেদিনকেই চলে আসতে হয়েছিল, কারণ ওর এক্সাম ছিল আমার ছেলের। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে এখানে শেষ।